দেখো কেমন মজাদার হয়েছে বলে, দেখো টপাটপ সব খেয়ে নিচ্ছে। এত সুন্দর হয়েছে নাকি, বলো কেমন হয়েছে? সুপার সুপার, এত সুন্দর হয়ে যায় তো সব কলাই খেয়ে দিতে পারবো আরামসে। দেখো বন্ধুরা, কত লোভনীয় দই বড়াটা। এই গরমে একটু ঠান্ডা ঠান্ডা তো খেতে মন চায়, তাহলে আজকে এই দই বড়াটা বানিয়ে ফেললাম। তাহলে চলো তোমাদের সঙ্গে নিয়ে এই মন প্রাণ ঠান্ডা করা দই বড়াটা বানিয়ে নিই। ও খুব সহজ, কিন্তু খুব সহজেই এত সুন্দর দই বড়া রেডি হয়ে যায়। তাহলে চলো তোমাদের সঙ্গে নিয়ে বানাই। ডালটা আমি ভিজিয়ে রেখেছি 6-7 ঘন্টা আগে। ডালটা খুব সুন্দর কিন্তু ভিজে গেছে, দেখো কি সুন্দর ভেঙে যাচ্ছে। এবারে আমি পেস্ট করে নেব ডালটা। আমি একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে এবার ডালগুলো দিয়ে দেবো। জল কিন্তু আমি আগেই দেব না, আমার যতটুকু লাগবে পরে আমি দিয়ে দেব। একদম অল্প জল দেব। দেখো পেস্ট করা আমার হয়ে গেছে। কত সুন্দর স্মুথ একটা পেস্ট হয়েছে। এই দেখো জল, সেটা আমি বললাম না যে এখনো জলটা কিন্তু আমি বেশি দিইনি। পেস্টটাকে ঢেলে নিয়েছি। এবারে আমি পেস্টটাকে এইভাবে এক তালে ঘোরাতে হবে, উল্টা পাল্টা ঘোরালে কিন্তু হবে না। দেখো কত সুন্দর ডবল হয়ে গেছে, কিন্তু আমি একভাবেই ঘেটে চলেছি আর ফুলে কতটা ডবল হয়ে গেছে। এই ঘাটাটা যে পারফেক্ট হয়েছে কি করে বুঝবো, তার জন্য আমি দেখাচ্ছি। এই দেখো, ঘাটাটা যদি পারফেক্ট হয় তাহলে জলে দিলে এটা ভেসে উঠবে কিন্তু। এই দেখো, তাহলে আমার মাখাটা সঠিক হয়েছে। দিয়ে দেবো অল্প লবণ, দিয়ে দিচ্ছি অল্প সাদা জিরে, আর দিয়ে দেবো মৌরি। এটা আবার ওই একতালেই আমি মাখিয়ে নেব। এদিকে আমি বড়া ভাজার জন্য তেল চাপিয়ে দিয়েছি। তারপরে আমি এই বাটিতে জল নিয়েছি। এই বাটিতে প্রথমে হাত দেব, হাত দিয়ে আমি এই বড়া পেস্ট তুলে নিচ্ছি, আস্তে করে ছাড়ব। তেলটা খুব গরম করলে হবে না। আমি দিয়ে দিয়েছি, এবার আস্তে আস্তে আমি উল্টে পাল্টে ভেজে নেব। উল্টে পাল্টে ভেজে নিয়েছি, একদম লো ফ্লেমে কিন্তু আমি ভেজেছি। এবারে আমি নামিয়ে নেব। আমি আবারও ওই একই সিস্টেমে দিয়ে দিচ্ছি, হাত জলে চুবিয়ে চুবিয়ে তারপরে দিয়ে দেবো। সুন্দর করে এইভাবে একটু গোল করে তারপরে দিলে ভালো হয়। আমি একই প্রসেসে সবই কিন্তু ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। একটা বড় বাটিতে আমি হালকা উষ্ণ গরম জল নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দেবো 2 চামচ চিনি। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এবারে আমি বড়াগুলো সব ভিজিয়ে দেব। সব ভিজিয়ে দিলাম, আর কিছু আমি রেখে দিলাম, স্টোর করে রেখে দেবো পরের জন্য। এগুলো যদি আমি একটা কন্টেনারে রেখে দিই, 1 থেকে 2 মাস কিন্তু থেকেই যাবে। ডিপ ফ্রিজে রেখে দেবো। বাটিটায় দিয়ে দিচ্ছি প্রথমে একটু তেল, দিয়ে দেবো কালো সর্ষে, দিয়ে দেবো মেথি, দিয়ে দেবো একটু আদা, দিয়ে দেবো একটু কারি পাতা। এবারে দিয়ে দেবো এই বড়াগুলোর মধ্যে। খুব সুন্দর একটা সেন্ট হবে, তার জন্য আমি এটা দিয়ে দিলাম। 2 ঘন্টার মতো আমি ভিজিয়ে রেখে দেবো।
এবারে আমি একটা চাটনি বানাবো, তার জন্য নিয়ে নিয়েছি ধনিয়া পাতা, এবারে দিয়ে দেবো কিছু পুদিনা পাতা, দিয়ে দেবো 4টে লঙ্কা, যে যেমন লঙ্কা খাবে সেইভাবেই দেবে। দিয়ে দিচ্ছি 4 কুচি আদা, দিয়ে দিচ্ছি বিট লবণ, দিয়ে দিচ্ছি সাদা লবণ, দিয়ে দেবো 2 চামচ চিনি, 1 চামচ চাট মশলা। আমি রসুন দিলাম না, আমি রসুন খাওয়াটা অতটা পছন্দ করি না, তোমাদের যদি লাগে রসুন দিয়ে নেবে। এবার দিয়ে দেবো একটু জল, দিয়ে পেস্ট করব। এই দেখো পেস্ট করা আমার হয়ে গেছে, এবার আমি ঢেলে নিচ্ছি। দিয়ে দেবো 1 চামচ টক দই, এবার এটা আমি ফেটিয়ে নেব। এদিকে আমি তেঁতুল ভিজিয়ে রেখেছি, প্রায় 1 ঘন্টা হয়ে গেল, সেটা আমি আস্তে আস্তে এইভাবে চটকে চটকে তেঁতুলের পাল্পটা বের করে নেব। ভালো করে কচলে কচলে নিতে হবে, আর সবসময় কিন্তু পুরনো তেঁতুলই নিতে হবে। এইভাবে এবার আস্তে আস্তে চুবড়াগুলো আমি তুলে নেব। এবার আমি তেঁতুলের চাটনিটা করব, তার জন্য আমি প্যানে চিনি দিয়ে দিচ্ছি। চিনি আমার গলে উঠেছে, এবারে আমি তেঁতুলের গুঁড়াটা দিয়ে দেবো, একটা ছাঁকনিতে করে ছেঁকে দিচ্ছি। আমার দইটা আছে জল ঝরানো, আমি কিছু আইস কিউব দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো 3-4 চামচ চিনি, 3 চামচই দিলাম আমি। আস্তে আস্তে মাখিয়ে নেব। আইস কিউব দেওয়াটার জন্য কিন্তু জল কেটে যাবে না, আর একটা ক্রিমির মতো হয়ে যাবে। 2 ঘন্টা ভিজানো আছে, এবার আমি একটা করে তুলবো আর আলতো হাতে পাম্পস করবো, যাতে জলগুলো বেরিয়ে যায়। আস্তে আস্তে জলটা বার করতে হবে। জলগুলো সব চিপড়ে নিয়েছি, আর দেখো কারি পাতার জন্য কত সুন্দর লাগছে বড়াগুলো। এবারে দিয়ে দিচ্ছি উপর দিয়ে দই, এই দইটা দিয়ে আমি আবার 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। এবার আমি ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দেব। আমি এদিকে একটা ভাজা মশলা করে নেবো, তার জন্য আমি প্যান চাপিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। প্রথমেই দিয়ে দিচ্ছি ধনিয়া, তারপরে দিয়ে দিচ্ছি সাদা জিরে, তারপর দিচ্ছি মৌরি, দিয়ে দিচ্ছি বিট লবণ। আমার প্রায় হয়ে গেছে, আর খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। দিচ্ছি দই, এইভাবে উপর দিয়ে সুন্দর করে দই দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি, দিয়ে দিচ্ছি বিট লবণ, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা। এবারে দিচ্ছি ঝুরি ভাজা। তাহলে দেখো তুলে একটা আমি দেখাচ্ছি, কত নরম তুলতুলে হয়েছে। দেখো কত সুন্দর হয়েছে, একদম স্পঞ্জি। তাহলে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।
তাহলে আমার নিত্য নতুন রান্নাগুলি তোমাদের কাছে পৌঁছে যাবে আগে আগে।